একটি এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য মহেশখালী এসেছি। মহেশখালী এসে আদিনাথ দর্শন করবো না তা তো হয় না, তাই অনুষ্ঠান শেষে আমরা বেরিয়ে পড়লাম আদিনাথ মন্দির দর্শন করার জন্য। মন্দিরের সামনেই আসতে দেখলাম মন্দিরের দুপাশে অনেকগুলো ছোট ছোট দোকান। বেশিরভাগই দোকান হচ্ছে স্থানীয় রাখাইনদের শীতের পোশাক, তাদের হাতে বোনা কাপড় চোপড়ের পসরা বসিয়ে আছেন। দোকানগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে এলাম। হাঁটতে হাঁটতে মন্দিরের গেটের সামনে চলে এলাম। এটি হচ্ছে মন্দিরের প্রধান গেট। মহেশখালীর এই আদিনাথ মন্দিরটি আমার জীবনের অনেক কিছুর কালের সাক্ষী, কোনো এক সময় সে কথা বলা যাবে। ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে এখানে অনেক বড় মেলা হয়। বাংলাদেশ তথা সারা বিশ্বে সনাতনী ভক্তবৃন্দ কোনো না কোনো সময় একবার হলেও এই আদিনাথ মন্দির দর্শন করতে আসেন। শীতের এই পরন্ত বিকেলে একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, তার মাঝখানে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। মনোমুগ্ধকর একটা পরিবেশ। অনুষ্ঠান বাড়ি থেকে কাব্য একটা স্প্রাইট নিয়ে আসে, সেটা নিয়ে তার সে কি মহা খুশি। ভিডিও করতে করতে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছিলাম আর ভাবছি যে প্রকৃতি এত সুন্দর কিভাবে হতে পারে, চারপাশটা এত সুন্দর। লাস্ট কত বছর আগে এসেছিলাম ঠিক মনে নেই, হবে তাও 4-5 বছর হয়ে যাবে। শিব চতুর্দশী রাত্রে আসছিলাম একবার। তালুকদার এবং সাগরদা আসছে হর হর মহাদেব বলে বলে। আমরা মন্দিরে উঠে আসলাম, আর এটি হচ্ছে মন্দিরের প্রবেশের প্রথম ফটক, যেটা দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। এই খালি জায়গায় মনে হয় প্যান্ডেল হতে পারে, কিছু দিনের মধ্যে কোনো উৎসব হবে। পাশে আসে যাত্রী নিবাস, এখানে যারা দূর থেকে আসে তারা হয়তো রাত্রি যাপন করার জন্য এই নিবাসটা করা হয়েছে। আর এটা সেই স্বর্গীয় পারিজাত গাছ। পাশে আছে রাম সীতার মন্দির, ভোলানাথের মন্দির। পারতেছ না? কাব্য মন্দিরের ঘন্টাটি বাজাতে পারলেও কথা চেষ্টা করবো পারলো না। তারপর কথা কাব্য ওর বাবা মন্দিরের পেছনে চলে এসে ধূপ মোমবাতির কাঠি জ্বালিয়ে দিল আর ঠাকুরের কাছে প্রার্থনা করলো। এই ধরনের পবিত্র জায়গায় আসলে মনটা এমনিই পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। চারিদিকে ধূপের কাঠির সুগন্ধ, একদম অন্যরকম একটা পরিবেশ। কি বলছো ঠাকুরকে? হ্যাঁ, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। না, ও আরেকটা কিছু বলছো আমি জানি। কি বলছিস? তাহলে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজ থেকে 16 বছর আগে তালুকদার সাহেব এখানে একটা মানুষ করেছিল। মানুষ করে এই পারিজাত গাছের নিচে একটা লাল তাগা বেঁধে দিয়েছিল। তার নাকি সেই মানুষ কামনাও ভগবান পূর্ণ করেছে। আজকে সেজন্য লাল তাগাটি খুলে দিচ্ছে। কিন্তু কি ছিল তালুকদারের সেই মনস্কামনা, সেটা সিক্রেট থেকে গেল। এরপর আরেকটা মনস্কামনা করে আজকে আবার আরেকটা সুতো বেঁধে দিল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার অবস্থা। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে মহেশখালী থেকে স্পিড বোটে রওনা দিয়েছি। সমুদ্রের মাঝখানে আছি আমরা কজনা। আবার কোনো এক সময় আসা হবে মহেশখালীতে। সেই পর্যন্ত আজকের মতো এখানে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।